রাধে রাধে। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম অধ্যায়ের ১২তম শ্লোক বা ১২ নম্বর শ্লোক সম্পর্কে জানব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। আগে আমরা শ্রীমদ্ ভাগবতমের এই শ্লোকটি পাঠ করব, তারপরে এর অর্থ জানব এবং তারপরে এর তাৎপর্য বিশ্লেষণ করার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। सुते जानासि भद्रं ते भगवानः सत्त्वा तं पतिः देवक्यं वसुदेवस्य जातो यस्य चिकीर्षया। অনুবাদ: হে সুত গোস্বামী, আপনার সর্ববিধ মঙ্গল হোক। আপনিও অবগত আছেন যে কি উদ্দেশ্যে পরমেশ্বর ভগবান বসুদেব পত্নী দেবকীর গর্ভে আবির্ভূত হয়েছিলেন। দেখুন, ভগবান যে এই পৃথিবীতে এসেছে, আর তা তো যার তার কাছে আসেনি, দেবকীর গর্ভে এসেছে। কেন এসেছে তা সে সুত গোস্বামী জানেন। এ কারণেই তাকে বলা হয়েছে যে হে সুত গোস্বামী, আপনি ভালোভাবেই অবগত আছেন। দেখি এর পরের শ্লোকে কি আছে। আমরা ১৩তম শ্লোকটাও পাঠ করে জানব। ১৩ নম্বর শ্লোকে আছে, তন্যঃ শুশ্রূষা মানানামর্হস্য জ্ঞানুবর্ণিতুম যস্য বতারু ভূতানাং ক্ষেমায় চ ভবায় চ। হে সুত গোস্বামী, যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে, আমরা সেই বাসুদেবের লীলাসমূহ শ্রবণ করতে অভিলাষী। আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন, কেননা তা শ্রবণ ও কীর্তনে উভয়েরই কল্যাণ সাধিত হয়। বলা হচ্ছে কি, হে সুত গোস্বামী, এখানে সুত গোস্বামীর সঙ্গে কথা বলা হচ্ছে, যার অবতার এবং আবির্ভাব সমস্ত জীবের মঙ্গল এবং সমৃদ্ধির জন্য হয়ে থাকে। দেখুন, ভগবান যা কিছুই করেন না কেন, আমরা জেনে থাকি যে তা জীবকল্যাণের জন্যই হয়ে থাকে। এখানে তার অবতার হচ্ছে কিসের জন্য, আবির্ভাব কিসের জন্য হচ্ছে, জীবের মঙ্গল এবং কল্যাণের জন্য। আমরা সেই বাসুদেবের লীলা সমূহ শ্রবণ করতে অভিলাষী। ভগবানের লীলা শ্রবণ করতে কে না অভিলাষী হয়। এখানেও তারা ভগবানের লীলা কীর্তন শোনার জন্য অভিলাষী। তারপরে কি বলা হচ্ছে, আপনি অনুগ্রহ করে গুরু পরম্পরায় লব্ধ সেই জ্ঞান আমাদের কাছে ব্যাখ্যা করুন। দেখুন, এখানে কিন্তু একটা কথা উল্লেখ করা হয়েছে, তা কি, তা হলো গুরু পরম্পরা। হ্যাঁ, গুরু পরম্পরা, সৎগুরু। আমরা সবসময় জেনে থাকি সৎগুরু এবং গুরু পরম্পরা এই দুটি কথা খুবই জরুরি এবং এই দুটি বিষয়ও খুবই জরুরি। সৎগুরু সে যে সত্যের সন্ধান দিতে পারে, আর গুরু পরম্পরা হলো সেই সৎগুরুরই পরম্পরা যারা সেই ভগবান তত্ত্ব জানেন এবং পরম্পরা অনুযায়ী সেই তত্ত্বকে বিকৃত না করে আমাদের কাছে পৌঁছে দেন। এ কারণে পরম্পরা অনুসারেই গুরু ধরে নেওয়া উচিত এবং তার থেকে দীক্ষা লাভ করুন, শিক্ষা লাভ করুন, যাই লাভ করুন না কেন, ভগবত তত্ত্ব তার কাছ থেকেই জেনে নেওয়া উচিত। আর সদ্গুরুর কাছ থেকে এর শ্রবণ এবং কীর্তন করা মানে হচ্ছে কি দুটোই কল্যাণকর। এ কারণে আমাদের কি করতে হবে, গুরুর সান্নিধ্যে আসতে হবে এবং তাদের থেকে ভগবত তত্ত্ব জানতে হবে, ভগবান সম্পর্কে জানতে হবে এবং সেই ভগবত ধামের উদ্দেশ্যে আমাদের কি করতে হবে, অগ্রসারিত হতে হবে। রাধে রাধে। পরবর্তী শ্লোক দেখার জন্য এবং পরবর্তী অধ্যায়গুলো সম্পর্কে জানার জন্য, ভাগবত তথ্য সম্পর্কে অবগত হওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। রাধে রাধে।